অনেক অনেক ভালো আছো। আর কয়েকদিন পরেই নিউ ইয়ার আসতে চলেছে। আশা করছি আগামী বছরটা তোমাদের সবার অনেক ভালো কাটবে। এই বছরটা খুব একটা ভালো যায়নি আই গেস, কম বেশি সবারই। তোমরা সবাই অনেক রিকোয়েস্ট করেছিলে যে আমি যেন তোমাদের সবার জন্য একটা 31st উপলক্ষে একটা মেকআপ লুক করে দেখাই। যদিও 31st আই গেস কম বেশি সবাই বাসায় সেলিব্রেট করবে, বাট যারা বাইরে যাচ্ছ বা বাসায় থেকেও সাজুগুজু করতে চাচ্ছ, তো তাদের জন্য আমি আজকে এই বম মেকআপ লুকটা নিয়ে হাজির হলাম। এটা একটা ব্রঞ্জি একটা মেকআপ লুক করেছি আমি মোটামুটি, আর আই লুকটাকে হালকা একটু হালো প্লাস স্মোকি প্লাস গ্লিটারি প্লাস ব্রঞ্জি সবকিছু মিলিয়ে এই লুকটা আমি ক্রিয়েট করেছি। এই লুকের সাথে তোমরা কিন্তু চাইলে রেড লিপসটা অ্যাভয়েড করে যে কোনো নুড লিপস্টিক বা ব্রাউনিশ টাইপের কোনো শেড দিয়েও কিন্তু এই লুকটা রিক্রিয়েট করতে পারো। নট নেসেসারি যে রেড লিপস্টিকে অ্যাপ্লাই করতে হবে, বাট আমার মনে হলো যে নিউ ইয়ার, আমার মনে হলো যে 31st-এর জন্য হয়তো একটু গ্লিটারি আইয়ের সাথে একটু রেড লিপস হলে বেশি ভালো লাগবে। তো যার যার প্রেফারেন্স। কিভাবে আমি এই লুকটা ক্রিয়েট করলাম আর কথা না বাড়িয়ে চলো চলে যাই মূল ভিডিওতে। জেমস চার্লস প্যালেট থেকে এই শেডটি প্রথমে একটি ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে নিয়ে আমি আমার ট্রানজিশন শেড হিসেবে আমার ক্রিজে অ্যাপ্লাই করছি। এখন আমি আমার ক্রিজটাকে ডিফাইন করতে এরকম একটি ক্রিজ ব্রাশের সাহায্যে আমি শেডটা আমার ক্রিজের নিচে অ্যাপ্লাই করছি। এখন আমি ছোট একটি ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে আমার ট্রানজিশন শেডটা আবার একটু নিয়ে আমি প্রিভিয়াসলি যেই শেডটা অ্যাপ্লাই করেছি সেটার যেই হার্শ লাইনগুলো আছে সেটাকে স্মুথলি ব্লেন্ড করে দিচ্ছি। এই শেডটি আমি আমার ইনার কর্নারে আর আউটারে অ্যাপ্লাই করছি। এখন আমি এই শেডটার উপরে অ্যাপ্লাই করব, যেহেতু আমি একটা ব্রঞ্জি লুক চাচ্ছি। সো আমার মনে হয় যে এই শেডটার উপর অ্যাপ্লাই করলে একটা পারফেক্ট একটা ব্রঞ্জি লুক আসবে। এখন আমি ছোট একটা ফ্রেশ একটা ব্লেন্ডিং ব্রাশ নিয়ে আমি প্রিভিয়াসলি যেই দুটো শেড অ্যাপ্লাই করেছি, আই মিন আমার ইনারে আর আউটারে, সেই দুটো শেডকে খুব সুন্দর করে স্মুথলি ব্লেন্ড করছি। ব্লেন্ড করতে করতে আমি উপরের দিকটাও এভাবে একটু কানেক্ট করে দেওয়ার ট্রাই করব, বাট কোনো প্রোডাক্ট কিন্তু আমি নিইনি। ব্ল্যাক যেই শেডটা আছে সেটার সেই একই পেন্সিল ব্রাশের সাহায্যে নিচ্ছি, নিয়ে আমার এখানে আই মিন প্রিভিয়াসলি যেই আউটারে আর ইনারের সাইডে আবার একটু অ্যাপ্লাই করছি। খুবই অল্প পরিমাণে অ্যাপ্লাই করছি, কারণ আমি চাচ্ছি আমার লুকটা একটু ইন্টেন্স হবে, বাট খুব বেশি যেন ডার্ক টাইপের কোনো কিছু ক্রিয়েট না হয়, আই মিন খুব ব্ল্যাকিশ যেন কোনো কিছু ক্রিয়েট না হয়। এখন আমি ব্রাশটা একটু ভালো করে ক্লিন করে আমার শেডটাকে এভাবে উপরের দিকে আউটারে কানেক্ট করে দিচ্ছি, আর সেই সাথে শেডটাকে নিচে ব্লেন্ড করে দিচ্ছি। শেডটাকে আমি একটু সফট করতে চাচ্ছি, সো এজন্য আমি জেমস চার্লস প্যালেট থেকে এই শেডটা একটু পিক করছি। পিক করে আমি শেডটার ইনার সাইডে হালকা একটু এখানে শেডটার উপর আমি অ্যাপ্লাই করব, ইনার সাইডে আর আউটার সাইডে আবার একটু অ্যাপ্লাই করছি। এরপর আমি দুটা শেডের উপর দিকে এভাবে কানেক্ট করে আবার ব্লেন্ড করে দিচ্ছি। সেটা অ্যাপ্লাই করার পর আমি এখানে একটু স্মুথলি ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে আমি উপরের দিকটা এভাবে কানেক্ট করে দিচ্ছি। কানেক্ট করার সাথে সাথে আমি কিন্তু এটাকে ব্লেন্ড করে দিচ্ছি। এখন আমি আমার সেন্টার পার্টে জেমস চার্লসের এই প্যালেটটি থেকে এই যে শিমার শেডটা আছে সেটা ফিঙ্গারের সাহায্যে লিডের মাঝখানে এই ফাঁকা যে জায়গাটা আছে, জাস্ট ফাঁকা জায়গাটায় মানে মাঝখানে, একদম মাঝখানে অ্যাপ্লাই করছি।
সেটা অ্যাপ্লাই করার পর আমি হ্যাংফেং এর এই গ্লিটার যে পিগমেন্টটা আছে এটা আমি আমার যে শিমার শেডটা প্রিভিয়াসলি অ্যাপ্লাই করেছি সেটার উপর অ্যাপ্লাই করব। বেস মেকআপের শুরুতেই সাধারণত আমরা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে থাকি, আর অফ ক্যামেরায় আমি আমার ফেসে অস্ট্রালের এই ময়শ্চারাইজারটি অ্যাপ্লাই করে রেখেছিলাম। এখন আমি আমার ফেসে বেবি স্কিনের এই প্রাইমারটি অ্যাপ্লাই করব। তো প্রাইমারটা আমি আমার টি জোন আর নোজের ডিপার এরিয়ায় আগে অ্যাপ্লাই করে নিলাম। এখন আমি আমার ফেসে কারেক্টিং করব এলে গার্লের এই দুটো প্রোডাক্ট একসাথে মিক্স করে। এটার একটা হচ্ছে অরেঞ্জ কারেক্টার আর একটা হচ্ছে ইয়েলো কারেক্টার। তো বেসিক্যালি আমার ফেসের যে জায়গাগুলোতে স্পট আছে সেখানে আমি কারেক্টিং করে নিচ্ছি। আমার এই জায়গাগুলোতেই মূলত স্পট আছে, তো আমি এই জায়গাগুলো কারেক্টিং করে নিব। না, আমি আমার ফিঙ্গার দিয়ে কারেক্টিং করা এরিয়াগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। এই নিউ ইয়ারে কারা কারা বারবিকিউ পার্টি করো বাসায়? আমি কোনোদিন বারবিকিউ পার্টি করিনি বাসায়। লাইক নিউ ইয়ারের আগের দিন রাতে আমাদের বাসায় কখনো কোনো কিছু এরকম করা হয় নাই। আমার আম্মু এগুলো পছন্দ করে না। আমারও আসলে ওইভাবে কখনো লাইক এরকম কোনো কিছু করা হয় নাই। তো কারা কারা করো আমাকে একটু জানাও, দেখবো আমার মতো কে কে আছো। এখন আমি টেকনিকের এই ট্রান্সলুসেন্ট পাউডারটি দিয়ে আমার কারেক্টিং করা এরিয়াটাকে সেট করে নেব। ফাউন্ডেশনের জন্য আমি পার্টি কুইনের এই ফাউন্ডেশনটি অ্যাপ্লাই করব। এখন আমি একটা ভেজা বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমার ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নেব। এখন আমি আমার ফেসটাকে হাইলাইটেড করব O2 এর এই কনসিলারটি দিয়ে। একই ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে কনসিলারটাকে ব্লেন্ড করে নিচ্ছি। বাই দ্য ওয়ে, আমার চ্যানেল এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই কারা কারা? সাবস্ক্রাইব করতে ভুলে গেছো এমন কি কেউ আছো? যদি থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর সাবস্ক্রাইব করে অবশ্যই তার পাশে থাকা বেল বাটনটা প্রেস করতে ভুলো না, কারণ বেল বাটনটা যদি প্রেস করে রাখো তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই কিন্তু সেটার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। এখন আমি আমার ফেসটাকে সেট করবো টেকনিকের সেই একই ট্রান্সলুসেন্ট পাউডারটি দিয়ে। এখন আমি আমার লোয়ার ল্যাশ লাইনের আই মেকআপের জন্য এই শেডটি আর এই শেডটি একসাথে মিক্স করে আমার লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করছি। এখন আমি চিকন একটা ফ্ল্যাট একটা ব্রাশ নিয়ে জেমস্টোনস প্যালেট থেকে সেম ব্ল্যাক শেডটা নিচ্ছি, নিয়ে আমার লোয়ার ল্যাশ লাইনে খুব ক্লোজ করে আমি শেডটাকে এভাবে অ্যাপ্লাই করছি। এখন আমি একটি ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে সেটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে দিচ্ছি। এখন আমি আমার লোয়ার ল্যাশ লাইন ঠিক মাঝখানে ফাঁকা জায়গাটায় জেমস্টোনস এর প্যালেটটি থেকে এই শিমার শেডটি অ্যাপ্লাই করব। এরপর আমি হ্যাংফ্যাং এর সেই একই গ্লিটার পিগমেন্টটি আমার লোয়ার ল্যাশ লাইনের মাঝখানে আবার একটু অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমি আমার ওয়াটার লাইনে মরফির এই জেল লাইনারটি অ্যাপ্লাই করব খুব থিন করে। আমি জাস্ট আমার শিমার পার্টটুকু বাদ দিয়ে আমার এই সাইড আর এই সাইড, এই দুই সাইডে অ্যাপ্লাই করছি কাজলটা, লাইনারটা, আর মাঝখানের জায়গাটা আমি অ্যাপ্লাই করছি না, ফাঁকা রাখছি। অ্যাবসলিউট নিউ ইয়র্কের এই প্যালেটটি থেকে এই শেডটি আমি ব্রঞ্জিং করতে ইউজ করব। আমি আজকে খুবই ডার্ক করে একটু ব্রঞ্জিং করব।
এখন আমি আমার ফেসের হাইয়েস্ট পয়েন্টগুলোতে ওফরা রোডিও ড্রাইভ এই হাইলাইটারটি অ্যাপ্লাই করব। এখন আমি আমার ফেসে মেকআপ রেভলিউশনের এই সেটিং স্প্রেটি অ্যাপ্লাই করে আমার বেস মেকআপটাকে লক করে নেব। এখন আমি আমার লোয়ার ল্যাশ লাইন আর আপার ল্যাশ লাইনে মেবেলিনের এই মাস্কারাটি অ্যাপ্লাই করে নিচ্ছি। এই মাস্কারাটি আমি এক কোটে নিয়ে থাকি, একবারই নিয়ে থাকি এই কি বলে এই জার থেকে, জার বলা যায় আর সামথিং কিছু একটা, কারণ এটা আমি একবার নেওয়ার পর আর বেশি নেওয়ার আমার সাহস হয় না, কারণ এটা টু মাচ ভলিউম দেয় আর সেই সাথে একবার নিলেই অনেকখানি প্রোডাক্ট দিয়ে মানে দুই চোখের আপার ল্যাশ লাইন আর লোয়ার ল্যাশ লাইনে কভার দেওয়া হয়ে যায়। নিচের লাইট বড় হয়ে গেছে, যেটা বলছিলাম যে একটু অল্প নিতে হয়। এনিওয়ে, অল্প নেওয়ার পরে অবস্থা। এখন আমি আমার লিপসে ফ্লরমারের এই লিপ পেন্সিলটি অ্যাপ্লাই করব। এটার নাম্বার হচ্ছে 212। মেকআপ করার সময় লিপস্টিক দেওয়ার পার্টটা আমার কাছে সবচেয়ে টাফ মনে হয়, আমার হাত কাঁপে লিপস্টিক দিতে গেলে। তোমাদের কাছে মেকআপের কোন পার্টটা টাফ লাগে কমেন্ট করে জানাও তো। আর খুবই টাফ লাগে। আমি ভাবছি আমার লুকটাকে একটু কমপ্লিমেন্ট দেওয়ার জন্য ফকালিউরের এই মেটালিক লিপ গ্লসটা আমার লিপসে অ্যাপ্লাই করব। এটা শেড হচ্ছে 18 সল্ট, লবণ। ওকে, আমি আমার লিপসে উষাসের এই লিপ গ্লসটি এখন ইউজ করব। এটা শেড হচ্ছে 06। লিপ গ্লসটার উপর আমি আই ম্যাজিকের 37 এই শেডটা আবার একটু অ্যাপ্লাই করে নিলাম। এখন আমি আমার আপার ল্যাশ লাইনে ল্যাকমির এই ওয়াটার লাইনারটি অ্যাপ্লাই করে নিব। এখন আমি অফ ক্যামেরায় আমার ফলস ল্যাশটা পরে জুয়েলারিটা পরে আসছি। তো অফ ক্যামেরায় আমি দিস ইজ শিয়ার এই ফলস ল্যাশটা পরে আমার আউটফিট আর জুয়েলারি পরে এসেছি। তো এই হচ্ছে আমার কমপ্লিট লুক। কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাতে ভুলো না। আর আগামী বছর কি লুক দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি যদি বেঁচে থাকি ইনশাল্লাহ তোমাদের রিকোয়েস্টগুলো রাখার ট্রাই করব। তো আজকের মতো আল্লাহ হাফেজ।